এখনো পর্যন্ত আপনি মানে কোন কোন জায়গায় বাইরে গেছেন নাচ করতে? বাইরে গেছি কাকা, প্রথম বলে দিছি তোমাকে, গুজরাট, হুম পুনা, হুম তারপরে রাজস্থান, হুম তারপরে হচ্ছে তোমার বোম্বাই, হুম ব্যাঙ্গালোর, হুম চেন্নাই, হুম হ্যাঁ, তারপরে যোধপুর, হুম উদয়পুর, হুম তারপরে একবার গিয়েছিলি তোমার, তখন ডিস্ট্রিক্টটা পাঞ্চে ছিল, ওর সঙ্গে মানে ওগুলাই ঘুরেছি আর কি, মানে যতগুলো গেছেন সব ওর সঙ্গেই গিয়েছি। তুমি? হ্যাঁ, হুম ওই আমাকে রাস্তা দেখাচ্ছে, হুম আর দেখায় নিয়ে মরে গেল ও। আমি একদিন এই সময় গিয়েছি, হুম তো ওর তো সেই প্যারালাইসিস হয়েছিল, হুম তো পায়খানা করবার জন্য উঠে গেছে, হুম। তো সে বাড়ি দিকে ঠেঙা ঠুকে ঠুকে যাচ্ছে, হুম তো পাচ্ছে না, সেই সুযোগে আমি গেছি। হুম গেলি এখন আমার বউ যেটুকু ওই পাঁচির ধারটা লেগে দেয়, হুম আর তারপরে তুমি বসতো, হুম যে পাঁচির ধার লেগে দিলে ওই বসতে তো আর পারে না, হুম। দাঁড়ায় দাঁড়ায় পায়খানা করলো। হুম। তারপরে মানে আমার বড় বেটা বাঁচে ছিল, জল লেগে দিল, হুম। আসলো, আসার পরে আমার বললো, বলছে আরে দেখ নুনু, আমার তো আর ক্ষমতা নাই, হুম তবে আমার যদি ছেলেরা যদি না যায় কেউ, তো হুম আমার নামটা রেকর্ডটা রাখবে। হুম সুন্দরবাবু তো তোর হুম মেন বাবু, মানে হাতের ইয়া ওঠে, হুম দেখ যেমন খাওয়াবি তেমন হুম মানে খাবি, হুম ওটা তো ওটাই। না খাওয়ালে বা হুম কেউ নাই। হ্যাঁ এই যে বড় বাবু মাগুড়িয়ারে হুম বলছি না তো, উঠে যাবে কেটাই। হুম। সেটা ওগুলা পরবর্তীতে কথা বলা যাবে, তো পার্সোনাল কথা। এই জন্যে মানে ওই চ্যানেলটা রাখিয়ে দিল বাপ আমাকে, যখন নাই লাগলো তখন ওখানকার সবাই মানে অফিসাররা বললো, বলছে বামানি কাহা গিয়া হয়, হুম তখন ইয়ারা বললো, বলছে না ও জাহাজে চারটে আর ডর লাগে, হুম তার জন্য আসে না। হুম ঠিকই আছে, ওটা একটা ঠিক। হুম আমাকে তখন ল্যাম্প ফোন ছিল না, হুম হুম এখানে এই নোয়াগড় চান্দাড়ার একজন হোটেল আছে এখানটা, শঙ্কর বলে, হুম এই আমাদের রাঁচি রোডে, হুম ওইখানে ছিল নাম্বার, হুম ওখানে দিয়েছিলি আমি, দিয়ে ফোন করতে হবে। হুম তারপরে আমাকে কোনো কাকু আসতো কি আমাদের ওদিকে, হুম তখন বলে দিত, আসলে খবর দিয়ে হ্যাঁ দিত। খবর দিয়ে দিত, হুম বলে দিত ভবানী কি যেমন আসে, হুম আমি যাচ্ছি, হুম যাই নিয়ে ফোন করছি। ফোন করার পরে সাহাবা আমাকে বলতো হুম যে तुम आया नहीं, बोले नहीं सर हमको लेके नहीं गए। হুম ठीक है ठीक है, एक काम करो, হুম तुम टिकट बना करके आ जाओ। হুম मैं बोली क्या आदमी जाएगा, হুম कि अकेले आ जाओ। হুম তো আমার কাছে তো বাপ কিছু নাই, হুম পয়সা পয়সা, কারণ ওখানে যেতে গেলে তোমার 2000 টাকা, হ্যাঁ তবে খরচা তো তুমি একটা আছে যতদিন যেতে খরচা আছে না, হুম সে তোমার কোনো তোমাকে তো বাহুল্য ইয়া খরচা পাবে না, ওই শুধু আসা যাওয়া হবে, হুম তাছাড়া কিচ্ছু হবে না। ওখানে স্টেশন থেকে চাপতে গেলে আরো তোমার 150 টাকা ভাড়া, হুম তাহলে খরচা আছে। ওটা তো খরচা ওই আছে। পয়সাটা যদি তুমি খাইয়ে দিলে বা, হুম তাহলে তো হইলো। হুম তবে হ্যাঁ, দিল্লি আমার অনেক বন্ধু আছে, হ্যাঁ বন্ধুরা বলছে যদি থাকে বন্ধু তো তোরাই ভব সিন্ধু। হুম হ্যাঁ, হুম তো আমার অনেকগুলা বন্ধু ছেলে আছে, হুম এই আমাদের গাঁ মানে ইয়া পুরুলিয়া ডিস্ট্রিক্টেরই ছেলে আছে, হ্যাঁ তো ওদের কাছ থেকে যখন দেখা পাই যে হ্যাঁ ভবানীদা হুম কবে এসছো, না এই আজকে এসছি, তো ডাকিছে, বলি হ্যাঁ ডাকিছে, ইয়া যাবে আমার দোকানে, হুম ঠিক আছে আমি অফিসে এসে যাবো। হুম তাকেও নানা রকম তরি তরকারি হুম খাবার দাবার করে আইটেম রেখেছি, আইটেম সব কিছু সব কিছু খাবার, রান্না তো বান্না আমার করে। ভাবনা নাই, হুম থাকারও ভাবনা নাই, আমি একলা গেলে। হুম দিয়ে আমাকে গেলি, যাওয়ার হুম পরে সাহেবের সঙ্গে দেখা করলি, দেখা করার পরে হুম সঙ্গে সঙ্গে চিঠি দিয়ে দিল আমাকে। হুম হ্যাঁ, দেওয়ার পরে তো আমি এবার চিন্তা করছি, বলি তাহলে কী হবে রে বাপ, হুম আমার তো পার্টি মুটি নাই, হুম কী করবো, হুম কাকে দেখবো, হুম কে যাবে। দিয়ে এই ঘোঙার ইয়াকে ডাকলি, হুম পান্ডাকে বয়ালি, কী বলে কাকা, হুম বলে প্রোগ্রাম আছে যাবি, বলছে আমি যাবো, কেন নিয়ে যাবো, হুম তো বলি তাহলে চল, হুম 10টা ছেলে জোগাড় কর আর চল। হুম লেহালি চিঠি দেখে নি, দেখান দিলি ওকে, দেখার পরে পড়িল, লেখাপড়া ছেলে, হ্যাঁ আমি তো জানি না বাবা পড়তে, হুম লেখাপড়া ছেলে পড়ে নিল, পড়ার পরে বসে কাকা যাবো। হুম
বলে তাহলে টিকিট কাট। তখন টিকিটের দাম ছিল তোমার 350 টাকা রিজার্ভেশন। হুম। এখনের ব্যাপার বলছি, হুম। এখন কত হয়েছে জানেন? এখন মানে 700 1200 700-800 টাকা। 700 টাকা, হ্যাঁ, হুম। 750 750। আর তখন কথা ছিল মানে ডবল হয়ে গেছে। ডবল হয়ে গেছে। হুম। তো তখনকার ব্যাপার বলেছি, হুম। গেলেই তো বহুত খুশ হয়ে গেল সবাই, যত অফিসার গেল, ম্যান ফ্যান গুলো হুম। সবাই বাবা নিয়ে আর আসবে। প্রোগ্রামটা দিল্লি ছিল। দিল্লি ছিল হুম। প্রোগ্রামটা, তোমার 1 মাসের প্রোগ্রাম, হ্যাঁ। যেটা আগে মানে ডিসি দর্শন করছি হুম। সেই প্রোগ্রাম গুলা হুম। পায়ে গেলি তখন চলে গেলি। হুম। তো আমাদের মোটামুটি ভালো রোজগার হয়েছিল। হুম। হ্যাঁ, অফিস থেকে যা টাকা পালি হুম। দিয়ে উপরে আরো প্রোগ্রাম করছি বাইরে। হুম। হ্যাঁ, ওগুলো আমাদের ছাড়ি ছিল। হ্যাঁ। তো সব কিছু মানে ইয়া করে নিয়ে সবাই আনন্দ করে চলে আসি। হুম। দেওয়ার পরে আমি করতে করতে তোমার ওইখান থেকে চ্যানেল পাই গেলি, আরও ওখানে ওখানে হ্যাঁ, হুম। দিল্লির বহু জায়গার চ্যানেল পাই গেলি। ওই করে করে ওই পুনা, হুম। চেন্নাই, হ্যাঁ, ব্যাঙ্গালোর, জয়পুর, উদয়পুর, এই সকলগুলা, গুজরাটে এগুলো ঘুরেছি। আর দিল্লিতে সব জায়গায় করি। হুম। আর এখন বলছি কাকা, বর্তমানে এখন কোন টিমে কাজ করছেন? এখন টিমে বাবা আমি তো কোনো টিমেই কাজ করছি না, তবে এখন ওই সেই নরেন মাহাতো আমাদের ডিসিদের জামাই হুম। পুষ্পতলে। কুসপুতলে, ও বললো কাকা চলো না বাবা। তারপরে যে ধরু মাহাতো যে ঢোল বাজাই, ও হুম। ম্যান ঢোলিদা, হুম। ও বললো বলছে শ্বশুর আসো না বউ, আমি একাই মরে যাচ্ছি। ঠিক হুম। আছে, টাসাটা হলেও বাজান দিবে। হ্যাঁ। ও বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, হুম। ওটাও তো একটা যন্ত্র। হুম। বলে ঠিক আছে, যেটা বলিবে করে দিবে। তারপরে এখন তো আপনার অনেক বয়স হয়ে গেছে না, ওই জন্য এখন কার বাজনা মানে বাজাতে গেলেও ওরকম মানে ওর সঙ্গে ঠেকা দেওয়া হয়, মানে যে আমার দুটো আছে আর কি, সং দেওয়া হয়। সং দেওয়া হয়। হুম। ওর সঙ্গে তো আর আমি চলতে না পারবো, হ্যাঁ। কিন্তু বাজের সময় যখন হুম। হয়তো কন্টার করছে, হুম। তখন ওই ধরে দেওয়া হয়। হুম। হ্যাঁ, ওটুকু ধরে দেওয়া হয়। ধরে দেওয়া হয়। তারপর তখন কন্টাক্টটা ইয়ার পরে ছাড়বে, তবে তো বাজনাটা ধরবে না। হুম। তাকে কত দেরি হয়, হুম। সেই জিনিসটা তো আর করলে চলবে না বাবা। হ্যাঁ, তা তো ওটাই। হ্যাঁ, তাই ওই যেদিন হয়তো টাসাইটা থাকে, হুম। সেদিন হয়তো তখন ঢোল বাজে। হুম। আর না হয়তো এই বছরটা ওর সঙ্গে কাল কাটিলি। হ্যাঁ। হ্যাঁ, দিয়ে এই সেদিন লাউড় জোড়াই ছিল তোমার ওই মানসিক রোগ। হ্যাঁ। হ্যাঁ, তো লাউড় সেদিন জোড়াই, হ্যাঁ হ্যাঁ। যেতে পারলি না আমি, হ্যাঁ। যেতে পারলি না। হ্যাঁ। ওরা আপনারা আনন্দ করতে হুম। বললো, ঠিকই আছে, কোনো ব্যাপার না। প্রত্যেক বছরই তো লাজোড়া হ্যাঁ, যাওয়া যাওয়া হয়, হয়। প্রায় সব টিমেই যায়। হ্যাঁ হ্যাঁ। আর এবছর ভালোই মোটামুটি ওর সঙ্গে আসর করি। এই বছর তাহলে কত কিলো আসর করেছেন? আসর বাবা হয়েছে গো, ভালোই কটা আসর হয়েছে, মোটামুটি তাও 20-25টা হবে। হ্যাঁ। আর হ্যাঁ, কিছু অনেকে বায়না হয়েছে। ধরেও নাই তো ও। হুম। দেখ বাবা, ইয়ার নকরি করবে না, বায়না ধরবে। হ্যাঁ। ওটাই ওর যে তো হচ্ছে ওইটাই তো ইয়া, হ্যাঁ, চাকরিজীবী মানুষ না। ওইটাই তো ওই জন্যে। মুশকিলটা হয়ে গেছে। হুম। আর ছেলেদের তো টাইম সেরকম মেনটেন্স আমাদের করা আছে নাই। ছেলেরা তো আর সেরকম মনে করে ইয়া করছে না। আর হুম। ছেলেরাকে তো দিয়ে আর বায়নাটা নাই করবে, সেই হুম। ওস্তাদকেই বলবে, হুম। যে গার্জেন হবে তাকেই বলবে না বাবা। হ্যাঁ। হ্যাঁ, যে নারায়ণ তারপর মাহাতো বায়না, ম্যানেজার আছে, সেও তো শুনেছি যে চাকরি করে। ও চাকরি করে, হুম। তো কে ইয়া করবে, তাও ওইটা হুম। কষ্ট মষ্ট পুরানছে এই বছর। হুম। তারপরে এবার বলতেছিল ছাড়িয়ে দিব, এবার কি করে বাবা, হ্যাঁ। ছাড়তে পারবে না অবশ্য। হুম। হ্যাঁ, তো রাখতে তো হবে কি, সমাজ পার্টি, নাইলে হুম। মরি যাবে। হুম। যে জিনিসটা একবার ভেদে আছে, হ্যাঁ। ওটাও তাকে তো যদি সহজে কেউ ছাড়ান ছাড়তে দেই, পারবে নাই। যদি ছাড়িয়ে দেই, হুম। তাহলে জানলে যে আর বাঁচছে না। মানে ওই জিনিসটা ছাড়তেই পারবে না। না, খুবও পারবে একবারে না। যে রঙে মাইতে যে ব্যাস, গেছে, ব্যাস। এই সে জিনিসটা আমাদের কোনো মতে ছাড়তে পারবে না। পুরুলিয়ার এইটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। সবচেয়ে বড় জিনিস। হুম। এটাই আমাদের সারা বিশ্বে, হুম। দেশ বিদেশে মানে সব রেকর্ড জায়গায়। রাখি, সব জায়গায় হুম। পুরুলিয়ার রেকর্ড রাখি দিয়েছে। হুম। এই পুরুলিয়া শিল্পীরা, ছৌ। পুরুলিয়া ছৌ, হুম। ইয়ার আগে দিকে কোনো শিল্পী নাই। হুম। আমি তো দেখছি, হুম। আমি তো সব জায়গায় দেখেছি। একবার দিল্লিতে যখন আমার ডিসিটা বাঁচে থাকে, হুম। 26 জানুয়ারি, ওটা অনেক দিনের ব্যাপার বলছি, আজের ব্যাপার নয়। হ্যাঁ। হ্যাঁ, দিয়ে তোমার প্রত্যেক রাজ্যের শিল্পী ছিল, হুম। প্রত্যেক রাজ্যের। হুম। মানে
ওখানে প্রোগ্রাম ছিল না? ওইখানে প্রোগ্রাম মোটামুটি 18-19 দিন রিহার্সালই হয়েছে, ও, তারপরে প্রোগ্রামটা হয়েছে। তারপরে প্রোগ্রাম হয়েছে, বুঝলে। তাহলে 18-19 দিন যে আপনার ওইখানে ছিলেন, তো ওইখানে তাহলে খাওয়া দাওয়ার সব খাওয়া ব্যবস্থা- দাওয়ার বিশাল ব্যাপার, কোনো মানে খাওয়া দাওয়া নিয়ে কেউ যদি শিকায়ত করে দেয় হুম, তাহলে ওকে বাপ মারিয়েও থাক, কাঠ পাড়ায়। ও, না না সেটা কিছু নাই। হ্যাঁ, একবার হয়েছিল, কে দিয়েছিল বলে হুম, বলছে এখানে আছে নেই, হুম, সঙ্গে সঙ্গে ওকে চেঞ্জ করে দিল, হুম। অন্য ক্যান্টিন নিয়ে চলে যায়। না বলছিলি যে যেটা যে প্রোগ্রাম ধরুন যে অমুক তারিখে আছে একটা, 26 তারিখে প্রোগ্রামটা ছিল, এই যে আপনারা 18 দিন বলছেন, 18 দিন 20 দিন আগে গেছেন, তো সেই জন্য কথাটা জিজ্ঞেস করুন। না, সেদিকে ব্যবস্থা বিশাল ব্যবস্থা, ও, অত রাজ্যের খাওয়া যখন ব্যবস্থা সবকিছু সব কিছু কোনো নাই, ও এক পা চলতেও দিবে না, কিছু নাই। হুম, সকালে নাস্তা করো, হুম, হ্যাঁ, হুম, দিয়ে বাসে উঠে যাও, ও। যার যে বাস ওঠে বাসে উঠে যাও, চলো। তাহলে যেখানে রুম ওখান থেকে কত দূর যেতে হতো? ওখান থেকে মোটামুটি আমাদের পুরুলিয়া ও, ওই রাষ্ট্রপতি ভবন ও, নিজামুদ্দিন থেকে, রাষ্ট্রপতি ভবনে প্রোগ্রামটা ছিল। হ্যাঁ, ওইখানে বিশাল বড় স্টুডিও আছে, ওই স্টুডিওই হয়তো ছিল। হুম, দিয়ে আমরা ছিলি 21 জন, হুম, 20 জন, মানে 20 জন করে প্রত্যেক রাজ্যে, হুম, কোনো রাজ্য বাকি নেই। আমাদের যে ভারতবর্ষে যে আছে শিল্পীরা, হুম। কেউ বাকি নেই, প্রত্যেক প্রত্যেক রাজ্যের শিল্পী শিল্পী। ওখানে সবাই উপস্থিত। হুম, ওটা ছিল এজেন্সি প্রোগ্রাম, ও, যার জন্য প্রত্যেক শিল্পীকে ডাকে হুম, বছর আগে, হুম, 26 জানুয়ারি। ও, নিয়ে প্রোগ্রাম তো বাবা বিশাল চলছে রে বাপ, ও, বিশাল চলছে প্রোগ্রাম। হুম, হ্যাঁ, ভালো 20 জন আছে মানুষ, হুম, মানবে হুম। বহুত। এখন ধরুন যদি 30টা টিম থাকে, তো 30টা টিমে এখন 20 জন করে 30টা না রে বাপ, মোটামুটি 500-600। ও, তাহলে অনেকেই। আমি অনেক তোমাকে শিল্পী। এইটা তোমাকে আমি মানে গন্তি করছি না, হুম, তার লোক বেশি আছে। ও, বাসেই মোটামুটি ছিল তোমার 150টা ও, বাসেই, তাহলে চিন্তা করো একটা বাসে কত লোক লাগে, হুম, তবে সিটের বাইরে নাই, সিট ক্যাপাসিটি। কি সিট ক্যাপাসিটি। ওই বাসে নিয়ে যেত হুম, আর নিয়ে আসতো, বাস ওই প্রোগ্রাম করো, হুম, ওখানে ওখানে কোনো কিছু নাই। হুম, খাবার টাইমে তোমাকে নিয়ে আলো, হুম, আবার তুমি খাবার দাবার করো, হুম। খাবার দাবার, হ্যাঁ, খাবার দাবার খাইয়ে নিয়ে বাসে উঠে যাও। উঠে নিয়ে রুম আছে আলাদা আলাদা, ওই রুমে আপনার নিজের নিজের টিম নিয়ে নিয়ে থাকো। হুম, দিয়ে প্রোগ্রাম হলো কাকা, সব রাজ্য চলে গেল ওদের কাছে, ও, ঈশ্বরের কাছে। হুম, আর সেই সময় হুম, আমাদের এমন জিনিসটা করেছিল, 21 লোক আছে না, হুম, 21 লোকে কোনো কেউ মানে ফাঁকা নাই। হুম, ইন্দুর লাও, পেঁচা লাও, লক্ষ্মীর হাঁস লাও, বাহন মানে কারো বাদ নাই। হুম, তোরে বাপ 5 মিনিট প্রোগ্রামটা করে দিলি হুম, আর দাঁড়াই গেল, হুম, মা দুর্গা দাঁড়াই গেল ডাক নিয়ে, হুম, উপর দিকে যে ফুল বর্ষান দিল রে বাপ, জানবি দেবতারা ফুল বর্ষান, ও, এতটা আমরা ডুবে গেলি, ও, এতটা ফুল হুম, বর্ষান দিল। তারপরে ওখানে মানে লোক আছেন, হুম, বলো লোক আছেন, হুম, ওটা তো কোন থাকবে। আচ্ছা কিয়া ভাই, হুম, তখন বলে দিল, বলছে ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া ছোড়। হুম, ওরে বাপ চড়চড়ি, ও, আর মানে মানে বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার হয়ে গেল। তোমাকে বলে দিছি, তবে এই একটা দেবতাই ছিল, হুম, একটা বিখ্যাত লোকই ছিল, বিখ্যাত লোকই ছিল। তো সেই আহ, লোকটা, সবাই জানে। সেই লোকটার ইজ্জত কেউ রেখে দিল না গো, আমাদের গায়ে লোক কেউ রেখে দিল না। এখন যদি তাহলে বর্তমানে তো ওস্তাদ ডিসি মাহাতোর টিম নাই। নাই এখন আর, এখন ওই আছি আমি ওর কোনো রকম করে, মানে বাঁচে যতদিন আছি হুম, ওই ততদিন। বাইরের হ্যাঁ, প্রোগ্রামগুলো বাইরে চলছে। বাইরের গুলা পাই যেগুলা, ওরাও চাহিদা করে বলে যায়, হুম, যদি চাহিদা না করি হুম, তাহলে কি জাতি হ্যাঁ, নাই তা তো যাবে। বটেই। হ্যাঁ, হুম, তো চাহিদা করে বছরে 2-1টা মানে ওরা ডাকে আর কি, হুম, এই জন্য যাই, ছাড়ি নাই। হুম, এবারে বোম্বাইয়ের এক ম্যাডাম পাইছে,
ও মানে এই নাচ গানের এই ইয়া বটে, হুম। মাস্টার বটে। হুম। যা দেখবে ওখানে মোবাইলটা আছে আমার ওই 10 কাটার ভিতরে, না তো এটা ইয়া করো খুলো। তো কাকা একটুকু আমার দর্শক বন্ধুকে আপনার একটু পার্সোনাল দিকটা জিজ্ঞেস করে নিচ্ছি। তো এখন আপনার ফ্যামিলিতে বর্তমানে কতজন আছে? ফ্যামিলি আমার 3টা ছেলে, হুম। 3টারই ছেলে। এখন মোটামুটি কারো 3টা, কারো 4টা, হুম। কারো 2টা। হুম। হুম। সবারই তো বিয়ে শাদী হয়ে গেছে। সবার বিয়ে। হুম। এক মেয়ে আছে, মেয়েকে বিয়ে দিয়েছি, আরো 2টা ছেলে আর হুম। জামাই আপনার এই যে গিড়গিড়িতে দিয়েছি। হুম। সব এইরকম ওই ঢোল বাজনা করে আমি সবাইকে হুম। ই করেছি। তবে লেখাপড়া একটুকু বলি করো, হুম। করে নাই, হুম। বলি গান বাজনাটাই শিখো, যেটা আমাদের কর্ম হুম। বটে। আমাদের এটা নিয়েই তো হ্যাঁ। সব কিছু না, হুম। এটাই হচ্ছে আমাদের জমি জায়গা, হুম। হাল বহল সব হুম। কিছু। যতই হুম। বড় যে শিক্ষিত থাকুক, হুম। কিন্তু তা ওই জিনিসটা আবার করতেই যার হবে, যেটা কর্ম কর্ম সেটা করতেই হবে। কর্ম না হলে কিছু সে নাই। কর্মটা যদি না জানে হুম। তাহলে ও আমাদের কুলের হুম। জিনিসটা করে রাখতে হয়, হুম। করতে হয়। হুম। হ্যাঁ, আমি একটা মাস্টার হয়ে গেলি, হুম। শিক্ষিত হয়ে গেলি, আমাদের এইখানের গঙ্গার হুম। কি বলে যে নীরদ কালিন্দী, হুম। হ্যাঁ, তারপরে আছে আরেকজন ওই মারা গেল হুম। কাকাটা, হুম। উনি ছিলেন গান বাজনার ওস্তাদ, যাত্রা করে বলতেন। হুম। হ্যাঁ, আর নীরদ কালিন্দী যেটা নিজের লেখাপড়াও করতো, নিজের এই এই বাজনাও করতো। হুম। তখন সবাই সবাই পড়াশোনা চালান যেত, হ্যাঁ। নিজের কর্মটা চালান যেত। তবে এখন সবাই তো বলে মাস্টার, হুম। কিন্তু কর্মটা তো করছে, হুম। কর্ম করে যায়, হুম। ছাড়ে কর্ম না, করতে হবে, করতে হবে। কর্মই সব কিছু। গাঁ ঘরে হচ্ছে ম্যান, হুম। আর গাঁ ঘরকে যদি আমরা না রাখি হুম। তাহলে আমরা কি নিয়ে থাকি? হুম। সময়ে এমন হবে হুম। যে আমার আজ ঘরে কিছু নাই, হুম। কারো ঘর গেলে আমি গায়ে বসে আছি, হুম। কারো ঘর গেলে দেখো আজ আমার ছেলে ছিল ভোকের মুখ হুম। দিতে হবে, হুম। দিবে, বলবে না হুম। গায়ের লোক ওঠে, হুম। চাকর ওঠে, হ্যাঁ, কোনোদিন আমাদের যাই কাজে হোক, কাজে লাগবে, কাজে লাগবে, লাগবে না। কাজ তো কর্ম। এই জন্য মুনিরদের সঙ্গে হুম। মানে ভালোভাবে রইতে হয়, হুম। ভালোভাবে গায়ে মায়ে সব কিছু নিয়ে রইতে হয়। হুম। হুম। ভবিষ্যৎ কাকা আমার ওই যে পরিবার, হুম। তো পরিবার এখন এই গান বাজনার লাইনে কেউ নাই। হুম। তো এখনো কেউ কি মানে গান বাজনা আপনার নাতিগুলো তো কত বয়স হয়েছে তাও? নাতিগুলো এখন ছোট ছোট আছে, 2টা লাতি আছে বেটার ছেলে, হুম। একটা মাঝলার একটা বড়কার, ছোট ছোট আছে। তাদের কেউ এই মানে বাজনার দিক থেকে কেউ যুক্ত নাই? বাজনা না, বাজনা দিয়া যুক্ত থাকবে আমার ওই বিটির ছেলেটা, হুম। আমার জন্যেই হুম। মানে ঢোল ফোল, হুম। হ্যাঁ, হুম। ঢাক একটা বর্ধমানে অর্ডার করেছি, হুম। ওটাও আনি দিব। হুম। ওর কারণ চাহিদা আছে, হুম। সব জিনিসটার উপর হুম। ওর মানে হুম। রত আছে। হুম। যেমন যদি আছে যে ওই জিনিসটা করবো। ওর উপরে যদি ধ্যান না দেয় আগ্রহ আছে ওটা করার। তাইলে নাই হবে বাবা, হুম। বুঝলে না? হুম। এইটা ধ্যান দিয়েছিলি আমরা যখন ওই কলিয়া দিয়ে মানে বিহা বাজাচ্ছি হুম। দমে, হুম। তো বাজাচ্ছি যখন তখন ছোট হুম। ছেলে মানুষ হুম। দিয়ে ওরা ছাড়ান দিতে বুঝলে রে হুম। কি করে খাবি হুম। ঢোলটা সে, হুম। শুধু বাটাটা ঠং ঠং করলে হবে না, হুম। ঢোলটা সে বাজা। হুম। চুমান বসছে কিংবা হয়তো কোনো সামলা তোলা কাজ হয়েছে হুম। তখন হয়তো বাজাতি হুম। দিয়ে তোমার আরো তো অন্য জায়গার দম থাকতো না, হুম। ওরাও দেখতো যে বাবা ছেলেটাই ভালো, ভালো হাত আছে, হুম। এ বাবু তুমি ভালো বাজাবে, হুম। বাজছে না, ছাড়ো না, হুম। বাজাবে তুমি, হুম। বুঝলে? সবাই উৎসাহ দিতে লাগলো যে তাহলে হয়তো আমি পাচ্ছি ভালো বলেই তো বলছে, হুম। আমাকেই তো ভালো হলেই তো ভালোর মানুষ জন্যই ভালো বলছে। বলবে। হ্যাঁ, হুম। আজ যদি আমি ভালো করি হুম। তাহলে আমি অবশ্যই একদিন না একদিন একদিন না সফল একদিন হবে। আমাকেও কোটি কোটি লোকে হুম। দেখবে, হুম। জানবে হুম। যে এই লোকটা বাবু অমুক জায়গায় হুম। কাজ করেছে, হুম। অমুক জায়গায় প্রোগ্রাম করেছে। হুম। হ্যাঁ, সবাই জানবে না, হ্যাঁ। তবে না জানবে। হুম। মানুষটা হলেই তার হবে না, না, মানুষের মানুষটার কর্মটা কর্মটা করতে করতে হবে। হবে।
আজ মাহাতোরা যদি হালটা না বাহে, হুম, হ্যাঁ, হুম, তাহলে চলবে? সেটা তো বটে, ওই চাকরি করলেও ওকে হালটা চাষটা করতে চাষটা করতে হবে, তো সেইরকম আমাদের এইটা ওটা বটে। বটে, যার যেটা কর্ম যার তাকে যেটা সেটা কর্ম তাকে করতে সেটা হবে। করতে হবে, হ্যাঁ, তো কর্ম সবারই তো যদি একটা হীন কর্ম হয়ে আছে। যায় বাপ, হুম, তাহলে আর কিছু হবার নেই, হুম, বুঝলেন? হুম, তো এই জন্যেই আমি অনেক কষ্ট করে এই বাজনাটা শিখেছি, ঢোল বাজনাটা। ওই তো বলছিলি কষ্ট, হুম, যে কইলে আনছি, হুম, কইলে আইনে নিয়ে রাখে নিয়ে লোকের ঘরে কি খাতে দিবে? হুম, গরিব সবাই তো, ওরাও তো কইলা টেনে খাচ্ছে, হুম, হ্যাঁ, তো ওরা আর কত ভালো খাবে, হুম, আর তোমাকে আর কি ভালো দেবে? হুম, তুই যা পাচ্ছি সেটাই খাতি, হুম, হ্যাঁ, ওইটাই খাইয়ে দাইয়ে থাকছি, ওদের সঙ্গেই মানে থাকছি, ঘর আসছি, এসে নিয়ে নিজের পরিবারকে হয়তো যতটুকু রোজগার করছি হুম, দিয়ে দিচ্ছি, হুম, আর তারপরে আবার ওই 5টা-6টার সময় উঠে পাইতে চলে যাবে। কইলার ঘোড়া মানে বাঁধাই থাকতো সাইকেলে, যাই ওখানে রিহার্সাল করছি, হুম, রিহার্সাল করে যা দিত খাবার দাবার সেটাই খাইয়ে দিয়ে আর আপনার শুয়ে থাকতি, দিয়ে ভোর ভোরে চলে যেতি ওদের সঙ্গে আবার কইলার। হুম, তো এই করে করে কাকা আমি এই বাজনাটাকে ছাড়ি নাই। হুম। তো দর্শক বন্ধুরা, আজকে অনেকেই পুরানো পুরানো কথা হলো, কাকার সম্পর্কে অনেক কিছু জানলি, কোন কোন জায়গায় গেছিলেন, কোন কোন টিমে কাজ করেছিলেন, সব কিছু জানলেন। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো পরবর্তী সেকেন্ড পার্ট নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার। আর এই চ্যানেলের মাধ্যমে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।